আমার হাতের বেগুনি যারা একবার খেয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার আমার হাতের এই বেগুনি খাওয়ার জন্য বায়না ধরে। যখনই বলি কিছু বানিয়ে আনবো তখনই বলবে আপনার হাতের বেগুনি বানাবেন। বেগুনিগুলা কিন্তু আমি যেভাবে বানাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খুবই দারুণ হয় আর 3-4 ঘন্টা পর্যন্ত মচমচে থাকে। এখানে আমি 2 কাপের মতো বেসন নিয়েছিলাম, তার সাথে আমি হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ থেকে একটু কম বেকিং সোডা আর 1 চামচের মানে চায় চামচের 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছিলাম বেকিং পাউডার। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাকে অবশ্যই এই জিনিসগুলোকে একটু চেলে নিতে হবে, এতে করে দানাদার যে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া সামান্য, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আমি সাধারণত টেস্টিং সল্টটা ব্যবহার করি না, তবে আমি এই রেসিপির মধ্যে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি যাতে বেগুনিটা খেতে আরও বেশি টেস্টি লাগে। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি যেটা সবচেয়ে কাজকে ইজি করব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমরা হাত দিয়ে কিন্তু মেশাতে গেলে অনেক সময় মানে ময়দা বা যেটাই করি না কেন আটার মধ্যে কিন্তু একটা দলা দলা ভাব থেকে যায়। তো আমি মনে করি একটা ব্লেন্ডার দিয়ে আপনি যদি মাত্র 1 মিনিটের ভিতরে এইভাবে করে নেন, এটা খুবই স্মুথভাবে একটা বেটার তৈরি হবে। আর ঘনত্বটা দেখেন বেশি পাতলাও হবে না, বেশি মানে ঘন হবে না। আমি এই চামচ দিয়ে নেড়ে সাইডে যদি কোনো আটার শুকনা দলা ভাব থাকে সেটা যেন না থাকে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে আটাটা একটু ঘন মনে হচ্ছে, তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনি অল্প অল্প করে দিবেন। পানি দিয়ে আবারও আলতো হাতে ব্লেন্ড করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। বেগুনের ব্যাটার বেশি পাতলা ঘন দুইটাই করা যাবে না, আপনি এটা একটা মিডিয়াম আছে, এই যে দেখেন আমি যেভাবে চামচ থেকে ফেলছি এই আন্দাজে করে নেবেন। এরপরে বেগুন কাটার জন্য আমি সবচেয়ে ভালো পদ্ধতি আমি ইউজ করি এই কাটারটা। এটা দিয়ে কিন্তু খুব দ্রুত পাতলা করে বেগুন কেটে নেওয়া যায়। আমরা যেহেতু আমি সবসময় বেগুনি করার জন্য পাতলা করে কাটি, এতে কিন্তু প্রচুর পরিমাণে বেগুনি হয়। আমি একটা বেগুন দিয়ে কিন্তু প্রায় 50 থেকে 60টার মতো বেগুনি বানিয়েছিলাম। এই যে খুবই সুন্দর সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস হয়ে গেছে। তারপরে আমি যেটা করি, বেগুনি বানানোর আগে কিন্তু আমি লবণ আর মরিচের গুঁড়া মাখি। কখনোই কিন্তু আমি আগে মেখে রাখি না। আগে মেখে রাখলে কিন্তু বেগুন থেকে একটা পানি বের হয়ে যায়, তো সেক্ষেত্রে বেগুনি ভাজতে গেলে কিন্তু একটু পানসে লাগে। এরপর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। গরম করে একটা কাজ করবেন আপনারা, যখন একটা বেগুনি বা 2টা বেগুনি দিবেন তখন সাথে সাথে কিন্তু চামচ দিয়ে সেই বেগুনির উপরে তেল উঠিয়ে দিবেন। আমি আসলে এক হাতে কাজ করছি, তো সেক্ষেত্রে আমি একটু মানে এই পিঠটা উল্টে দিলাম সাথে সাথে। তো এক্ষেত্রে হয় কি, আমাদের বেগুনিগুলো কিন্তু খুব সাথে সাথেই একদম ফুলে যাবে। যদি আপনি একটা পিঠ মানে নিচের পিঠটা লাল হওয়া মানে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, উপরে পিঠটা এভাবে রেখে দেন, একটু সময় করে করলে কিন্তু আপনার বেগুনি ভালোভাবে ফুলবে না। তো আপনারা চেষ্টা করবেন একটা বা 2টা বেগুনি দেওয়ার পরে সাথে সাথে চামচ দিয়ে তেল উঠিয়ে দিবেন। এই ক্ষেত্রে বেগুনিগুলো কিন্তু দোনো পাশে খুব ভালোভাবে একদম ফুলে উঠবে। আসলে এই বেগুনিটা আমার হাতের অনেকেই পছন্দ করে। জানি না, আমি আমার মতো করে বানাই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনার কাছে ভালো লাগবে। আর এই যে দেখেন আমার এক পিঠ কিন্তু ভালোভাবে ফুলেছে, অপর পিঠটা একটু কম ফুলেছে, যেটার কারণ হচ্ছে আমি সাথে সাথে কিন্তু তেল উঠিয়ে দিই নাই। আপনারা অবশ্যই কিন্তু একটা বেগুনি দেওয়ার পরে তেল উঠিয়ে দিবেন, মানে একটু সময় লাগবে 2টা 3টা করে ভাজলে। তা আমি একসাথে যেহেতু মসজিদে ইফতারের জন্য বানিয়ে নিচ্ছি, আমার হাতে সময় কিন্তু একটু কম ছিল, সেক্ষেত্রে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন তখন একটা বেগুনি দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু চামচ দিয়ে সেই বেগুনির উপর দিয়ে এভাবে মানে তেল উঠিয়ে দেবেন, এতে করে বেগুনিটা কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে যাবে। তো একটু সময় নিয়ে বেগুনিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবেন। আপনি যদি এমন করেন যে চুলার আঁচটা একদম বাড়ানো, বেগুনিগুলোকে আমি বাদামি করে ভেজে উঠিয়ে ফেললাম, সেক্ষেত্রে এই বেগুনিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। উপর দিয়ে কালার আসবে কিন্তু বেগুনির যে একটা ক্রিস্পি ভাব সেটা কিন্তু আপনি পাবেন না।
তো চেষ্টা করবেন প্রথমে চুলার আঁচটা হাই থাকবে, বেগুনি যখন আমরা দিব তারপর উল্টো পাল্টে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে একটু সময় নিয়ে বেগুনিগুলোকে ভাজবেন। দেখবেন এই ধরনের বেগুনি খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। বাকি বেগুনিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই বেগুনির সাথে অবশ্যই আপনাকে চালের গুঁড়া দিতে হবে। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুটও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চালের গুঁড়াটা সবসময় অ্যাভেলেবেল থাকে, তো আমি সেটাই দিই। তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে কর্নফ্লাওয়ারের দামটা ইউএসএতে একটু বেশি, চালের গুঁড়াটা আমাদের যেহেতু সবসময় বাসায় থাকে সেটা দিয়ে বানালে আমাদের জন্য সেটা ভালো হয়। যাই হোক, এই যে দ্বিতীয় ব্যাচের বেগুনিগুলোও কিন্তু খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়েছে। আমি এগুলো 3:30 বাজে বানিয়েছিলাম আর আমাদের ইফতারের টাইম হয়েছিল 5:40 5:45-এ। তখনও কিন্তু বেগুনিগুলো মচমচে ছিল আর খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আমি বেগুনিগুলো নেওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে, সবাই মানে প্রথমেই খেয়ে ফেলেছিল, এত টেস্টি হয়েছিল। তো আশা করি যাদের বেগুনি ভালো হয় না আপনারা আমার রেসিপিটি থেকে ফলো করবেন, বানালে কিন্তু বেগুনি মজা হবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।